গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এর একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে প্রবেশ করে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে তিনি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই নৃশংস হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রতিক্রিয়ায় তিনি ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। কে এই শরীফ ওসমান হাদী? বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ও আপোষহীন অবস্থানের কারণে শরীফ ওসমান হাদী সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জাতীয় পরিসরে পরিচিত মুখ হয়ে ওঠেন। আন্দোলনের সময় রাজধানীর উত্তপ্ত রামপুরা এলাকায় অবস্থান করে রাজপথে সরাসরি নেতৃত্ব দেন তিনি। সেই সংকটময় দিনগুলোতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে রাতের পর রাত রাজপথে কাটান, যা আন্দোলনের প্রতি তার অটল অঙ্গীকারের স্পষ্ট উদাহরণ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজ জেলা ঝালকাঠিতে ফিরে যান। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন হাদী। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা, মহল্লাভিত্তিক পাহারা দল গঠনেও তার সক্রিয় ভূমিকা ছিল। পেশাগত জীবনে শরীফ ওসমান হাদী দীর্ঘদিন ধরে সাইফুডস কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করা বহু শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। তার পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি একজন মাদ্রাসা শিক্ষক ও ইমামের সন্তান। হাদীর ভাষ্য অনুযায়ী সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা শিক্ষা তিনি পেয়েছেন পারিবারিকভাবেই। শিক্ষা জীবনে লেখালেখির জন্য স্কুল পর্যায়ে তিনি একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেছেন। নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে মাদ্রাসা শিক্ষার্থী হয় বিশ্ববিদ্যালয় জীবনে তাকে নানা সামাজিক বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হতে হয়। ছাত্রলীগের নির্যাতনের পাশাপাশি তাকে বারবার শিবির কিংবা হেফাজত তকমা দেওয়া হয়েছে বলেও জানা যায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সাংগঠনিক রূপ দিতেই শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। তার সংগঠনের মূল লক্ষ্য একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কাজের ধরন ও বক্তব্য নিয়ে সমালোচনা থাকলেও তিনি নিজের একজন ধীরচেতা ও প্রভাবশালী রাজনৈতিক কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় স্বার্থবিরোধী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার তিনি বারবার ব্যক্ত করেছেন। এই তরুণ নেতা আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভোটের আগেই তাকে এমন প্রাণঘাতী হামলার শিকার হতে হলো, যা দেশের রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।